আমরা সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই। পূর্ব বিরোধের জেরে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে গঙ্গাচড়া থানায় জিডি দৈনিক শ্যামা সুন্দরীর ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার 22 মে গঙ্গাচড়া থানায় জিডি দায়ের করেন উপজেলার চান্দামারি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ কুমার রায়। জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সাথে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে গত 2রা মে সকাল 8:30টার দিকে অভিযুক্ত সাধু রাম রায়, নীলচন্দ্র রায়, বাবু রাম রায়, সৌরভ চন্দ্র রায় ও বীণা রানীসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রদীপ কুমার রায়ের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও উস্কানিমূলক আচরণ করেন। প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা বাড়ির কাজের লোক প্রভাত চন্দ্র রায়কে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তিনি আহত হন এবং তার পরনের কাপড়চোপড় ছিঁড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দা বল্লম ও লোহার রড প্রদর্শন করে ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর ভাঙচুর করার হুমকি দেয়। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান প্রদীপ কুমার রায়, যার জিডি নং 1095। গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস ছবুর বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ। রমেশ চন্দ্র রায়। আচ্ছা, আপনার চাওয়াটা কি? সঠিক বিচার, নিরাপত্তা। আর ছেলে বউ ওর চাকরি করে, ওর চাকরি নষ্ট করা বুদ্ধি খাটে না। আমি শেষ বয়স, আমি সঠিক বিচার চাই। আসলে নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। এই যে ওনাদের অভিযোগ দিয়েছে ধর্ষণের মামলা, যে ধর্ষণের মামলা দিছে। আসলে এলাকার যত জনগণ আসলো, আরও অনেক লোক আসলো, আমার মনে হয় আমার রিকোয়েস্ট সবাইকে একটু করে জিজ্ঞাসা করবেন। সবাই তো আর আমার নয়, সবাই আমি সবাইকে অনুরোধ করতেছি যে সবাই যেন সঠিক যেটা দেখছে সঠিক জিনিসটা যেন তারা বলে। ওখান থেকে যখন আমার একাই বললো, আমি বাইরে আসলাম, একেবারে মাথা গোটাটাই চিপি ধরলো, মানে ওরা সবাই চিপি ধরার পর আমি তো থাও পাই না। আমি মানে এইভাবে উঠছি, তো উঠি আমার বড় ভাই আমাকে দূরে ডাং দিল। আমি ওখানে গেছি। ওখানে যাওয়ার পর ওই যে সাধুর বউ বীণা রানী আর বাবুর বউ ওখানে যে আমার লঙ্গিটা গোটায় ছিঁড়ি দিল। ছিঁড়ি দিয়ে ওরা দুইজনে দুই হাত ধরে মানে আমাকে নিয়ে আসবে, আমাকে বলে ইয়া করবে, খুন করবে। মানে বললাম বাইর করি থুইছে, বললাম ওদের অস্ত্র বাইর করাই আছে। আমার ভাতিজে আসি ওই সারাসারি করে দিতে, পরে আমাকে মনে করেন নিয়ে গেল। বর্তমান জীবনে নিরাপত্তাহীনতায় আছি। আমরা মাত্র এখানে 2 ভাই। আমাদের এখানে জমি জমা সংক্রান্ত বিবাদ ছিল 2014 সালে, যেটার মামলা আমরা রায় পেয়েছি 2020 সালে। ওই ক্ষোভটা এরা অন্যভাবে আমাদেরকে হয়রানিমূলকভাবে, আমার ভাই চাকরি করে, আমার ওয়াইফ চাকরি করে, কিংবা আমার ভাউজ চাকরি করে, এনাদের চাকরি নষ্ট করার জন্য, আমাদের জীবন নাশের জন্য অনবরত আমাদের হুমকি দিচ্ছে। এই বিবাদীরা যারা জমি, নাম হচ্ছে সাধু, বাবু, নীল, সৌরভ। অন্যায়কারীর বিচার চাই, সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই, অন্যায়কারীর বিচার চাই।